সারা জিন্দগি পাপ করতো, জিনা করতো, বেবিচারি করতো, কিন্তু রব্বুল আলামিনের দরবারে একবার তাও কয় না আল্লাহ আমি গুনাহগার, আমি নাফরমান, আল্লাহ আমার গুনাহ থেকে তাকাই দে, জাহান্নাম ছাড়া কোনো পথ নাই আল্লাহ, আল্লাহ আমার যদি মাফ না করিয়ে দাও, আল্লাহ আমি কার কাছে যাইতাম, কার কাছে যাইতাম। একবার পাপিষ্ঠ ব্যক্তি আল্লাহর বান্দা সারা জিন্দগি পাপ করে, মৃত্যুর আগে তার ছেলে মেয়ের ওসিয়ত করলো, নসিহত করলো, উপদেশ দিল, ও আমার ছেলে মেয়ে, আমার তো জিন্দগির মধ্যে কোনো নেক আমল নাই, আমার জিন্দগির মধ্যে কোনো নেক আমল নাই, সারাটা জিন্দগি গুনাহে ভরপুর, মৃত্যুর পরে তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, আল্লাহ বান্দা আমি তো তোর দুনিয়ার জিন্দগির মধ্যে পাঠাইছি, কিটা নেক আমল লই আমার দরবারে আইছিস পৌঁছাই, আমি তো কোনো জবাব দিতে পারতাম না। আল্লাহর বান্দা ছেলে মেয়ের নসিহত করে উপদেশ দেয়, ও আমার ছেলে মা, আমি যখন মৃত্যুবরণ করে যাইমু আমার কিন্তু জ্বালাইয়া সারকার করবে, জ্বালাইয়া ছাই করে দিও, আর ছাই করে কিছু জালি ময়দানের মধ্যে উড়াই দিলে আর বাতাসের মধ্যে উড়াই দিলে, তোরা মৃত্যুবরণ করার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে জিজ্ঞাসা করতে না, তুলতে না, কইতাম আচ্ছা আপনারা হোক চাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুনরা নেই, হ্যাঁ ছেলে মেয়ের জন্য উপদেশ দে, এটা আল্লাহ শুনরা নেই, শুনরা আল্লাহ চাইলে তো আমরা কালতে শের মধ্যে হোসেন কাদিরে কুদরত তুজারি হরছে খাউয়া কুনি, কাদিরে কুদরত তুজারি হরছে খাউয়া কুনি, মুর্দারা যা হাম তু বসি জিন্দারা বে যা কুনি, মুর্দারা যা হাম তু বসি জিন্দারা বে যা কুনি। সাইরা কইরা মৃত মানুষের জীবিত করতে পারো না, জীবিত মানুষের মৃত্যু দান করতে পারো না, সার খার ক্ষমতা এটা আল্লাহ, আল্লাহ কিন্তু শুনরা। আমরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত সবাই হাদিস শরীফের মধ্যে আছে, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, আল্লাহর বান্দা মৃত্যুর আগে ছেলে মেয়ের নসিহত করলে উপদেশ দিল, ও আমার ছেলে মেয়ে, আমার মৃত্যুর পরে তোমরা আমার জ্বালাইয়া ছাই করে দিল, কেন জ্বালাই যে সারকার হইলা ছাই করিলা, তাহলে মৃত্যুর পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জিজ্ঞাসা করতে নাই, ও অমুক বান্দা তোর দুনিয়ার জিন্দগির মধ্যে পাঠাইছি, কিতা নেক আমল লইয়া আমার দরবার হয়েছে পৌঁছাই। হাদিসের মধ্যে আছে আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জামানায় আল্লাহর এক বান্দা আছেন, সারাটা জিন্দগি পাপ করছে, গুনাহ করছে, জিনা করছে, বেবিচারি করছে, অন্তরের মধ্যে এলো আমি তো আর দুনিয়ার জিন্দগির মধ্যে আমি বেশি দিন বাঁচতাম না গো, ছেলে হলেন নসিহত করলো, আমার ছেলে গো আমার মৃত্যুবরণ করার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, বান্দারে তোরে আমি দুনিয়ার জিন্দগির মধ্যে পাঠাইছি, তুই কোন নেক আমল লই আমার দরবারে হাজির হইছিস রে? এইভাবে যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে জিজ্ঞাসা করেন, তুমি কি তা জবাব দিতা? কোন জবাব দিবার তুমি না। ও মাশাআল্লাহ, আমার মৃত্যুর পরে আমারে তোমরা জ্বালাইয়া সারকার করিয়া কিছু চলি ময়দানের মধ্যে উড়াইয়া দিলে, বাতাসের মধ্যে উড়াইয়া দিলে, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনে আমারে জিজ্ঞাসা করতারা, কাদিরে কুদরত তুজারি হরছে খাউয়া কুনি, মুর্দা যা হাম তু বসি জিন্দা রাবে যা কুনি, মুর্দা রাজা হাম তু বসি জিন্দা রাবে যা কুনি। সাইরে কইরা মৃত মানুষে জীবিত করতে পারো, আর জীবিত মানুষে মৃত্যু দান করতে পারো, এটা কার ক্ষমতা? আল্লাহর ক্ষমতা। না কোন মানুষের পারবে? আমরা আবারও জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা জুরে জুরে লা ইলাহা ইল্লাল্লাহু,
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ